ওরে বাবা, এখানে কিন্তু পুরো নরম মাটি। আরে বাবারে, চাকা কিন্তু হড়কাচ্ছে ভীষণভাবে। এখানে কিন্তু আবার নরম মাটি। আরে বাবারে, পুরো নরম মাটি। আরে বাবারে 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 বাবারে, জয় বজরংবলী। কি রাস্তা রে ভাই, পুরো নরম মাটি। চাকা কিন্তু এরকম 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 নাগিন ডান্স করছে। হ্যাঁ, লুংথুং পুলিশ চেকপোস্টে কিন্তু আমাদের পারমিট জমা নিয়ে নিল, মানে অরিজিনালটা পুরো। আর কোথাও কিন্তু পারমিট চেক করাতে হবে না, এবার সোজা বেরিয়ে যাব। চারিদিকে কিন্তু সিনিক বিউটিতে পুরো ঠাসা এই হোমস্টেটাতে। थोड़ा मुसीबत है, पहाड़ी है, चलने में थोड़ा ध्यान देना बाइक वगैरह चलाने में। सो गुड मॉर्निंग एवरीवन फ्रॉम जुलुक। তো তোমরা এর আগের ব্লগে দেখেছো আমরা কিন্তু ইস্ট সিকিম রাইড কমপ্লিট করে কিন্তু এসে পৌঁছে গেছিলাম জুলুকে। আর জুলুকে যেই হোমস্টেটাতে আমরা আছি তার ভিউটা জাস্ট দেখো খালি। অসাধারণ ভিউ। তো কাল ওই বিকেল 4টে নাগাদ আমরা কিন্তু এই হোমস্টেটাতে এসে পৌঁছে গেছি। কাল রাতে কিন্তু আমরা এখানে স্টে করেছিলাম, আজ মর্নিংয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো আজ যাচ্ছি হচ্ছে ঋষিখোলাতে কিন্তু আজকে আমাদের স্টে আছে। তো কাল কিন্তু ইস্ট সিকিম রাইড কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখেছো তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো কাল ইস্ট সিকিম রাইডটা কীরকম হয়েছে। এই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে ওই উপরে, এই যে বাইক আমার এখানে দাঁড়িয়ে আছে। ভিউটা খালি দেখো এখান থেকে, ভিউটা রোদ্দুরটা অত দূর অবধি এসছে, এরপরে যখন পুরো রোদটা এত দূর অবধি চলে আসবে ভিউটা কিন্তু আরও মারাত্মক লাগবে। চারিদিকে কিন্তু সিনিক বিউটিতে পুরো ঠাসা এই হোমস্টেটাতে, মানে এত সুন্দর ভিউ বলে বোঝাতে পারবো না। কিরে কেমন এনজয় করছিস বল? মিঠি কিন্তু এখন উঠছে উপরে ছবি আর ভিডিও তুলবে বলে। এই যে আমাদের বাইক পার্ক করা আছে। आपको कैसा लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है। এই যে এটা কিন্তু আমাদের হোমস্টে দাদা কিন্তু টাইম টু টাইম চা কফি গরম জল খাওয়ার সব কিছু কিন্তু সার্ভ করছে আমাদেরকে। आपका नाम क्या है? मेरा नाम है गैब्रियल भुजेल। अच्छा, और ये होम स्टे में आने के लिए क्या करना पड़ेगा? होम स्टे में आने के लिए आपका कॉल करना पड़ेगा नंबर में। मैं नंबर दे रहा हूँ डिस्क्रिप्शन में आप लोगों का, जिससे बात हुआ था। ठीक है, तो তোমরা যদি চাও কল করে আসতে পারো। দাদা কি বলছে শোনো। आप कभी भी आ सकते हो, आपके लिए वेलकम है। हम आपको सेवा करने का पूरा कोशिश करेंगे। ठीक है जी, जितना हो सकता हम कोशिश करेंगे। ओके दादा। सर्दी है, थोड़ा मुसीबत है, पहाड़ी है, चलने में थोड़ा ध्यान देना, बाइक वगैरह चलाने में ध्यान देना। और गाड़ी में भी आप पर्सनल गाड़ी भी लेके आ सकते हो, अपना बाइक लेके भी आ सकते हो, लेकिन ध्यान से आना है, आराम से आना है। तो पार्किंग की व्यवस्था हो जाएगा ना? पार्किंग का कोई असुविधा नहीं है। पार्किंग का हमारे पास आगे भी है पीछे भी है। यहाँ भर गया तो ऊपर भी रख सकते हैं रोड में। तो 10-12 ग्रुप भी आ सकता है, 15-20 भी आ सकता है, सिंगल भी आ सकता है, डबल भी आ सकता है, कोई प्रॉब्लम नहीं है। अवेलेबल है सब, अवेलेबल है। थोड़ा सा क्या है, लाइट का थोड़ा सा समस्या है, लेकिन आता है जाता है, चलते है। पहाड़ी एरिया है ना, पहाड़ी एरिया है, इसलिए थोड़ा सा प्रॉब्लम होता है। ওকে দাদা, থ্যাংক ইউ। তো আমাদের বাইক কোস্টার দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের হোমস্টে। ঘড়িতে বাজে এখন 10টা 7। জুলুক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা ঋষিখোলার দিকে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় বজরংবলী, জয় মা কালী। তো চলো, এই জায়গাটা একটু খাড়াই আছে বলে আমি মিথিকে বললাম তুই একটু আগে উঠে যা, ও উঠে গেছে। তো আমরা জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি এখন।
বস। না না বস, निकल जाएगा क्या, निकल जाएगा? নেমে যা, আমি উঠবো, ঠিক আছে? ঋষিখোলার ডিস্টেন্স কিন্তু এখান থেকে ওই 45 কিলোমিটার মতন, টাইম মোটামুটি 2 ঘন্টা মতন লাগবে। পুরোটাই বাজে রাস্তা, রাস্তা দেখো খালি, পুরো প্যাচটা অফরোডিং। কতটা এখন অফরোড পাই ওটাই দেখার। पूरा धुलो धुलो डस्ट। ऋषिखोला यहाँ से ना, ऋषिखोला नीचे ऐसा रास्ता मिलेगा पूरा सीधा। आगे किन्तु 10 किलोमीटर मध्य पादामचेन पड़বে, किन्तु জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে। রাস্তাটা এরম করে নিয়ে নিচে নামছে পুরো। এখানে দাঁড়াতে হবে মনে হয়, রাস্তার কাজ চলছে বলে জেসিবি দাঁড়িয়ে আছে, পেছনে একটা গাড়িও দাঁড়িয়ে আছে, আর আমাদেরকেও দাঁড়াতে হলো। জেসিবি সরবে তারপরে কিন্তু যেতে পারবো। কালকে কিন্তু আমরা মারাত্মক অ্যাডভেঞ্চার করে এসে কিন্তু জুলুকে পৌঁছেছিলাম। যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার আগের ভিডিওগুলো কিন্তু চেক করে নিতে পারো। আমি কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি, দেন শিলিগুড়ি টু গ্যাংটক, আর গ্যাংটক থেকে জুলুক। এরমভাবে কতটা নামতে হবে কিন্তু আমি এখন নিজেও জানি না। ছোট বড় পাথরে কিন্তু চাকা এরম 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 স্কিড খাচ্ছে, তাই জায়গাটা কিন্তু কেয়ারফুলভাবে চালাতে হবে। এবার তো একটু ভালো রাস্তা মনে হয় পেলাম, দেখি। হ্যাঁ, একটু ভালো রাস্তা পেয়েছি, আবার জানি না কখন অফরোড আসবে। দুটো রাস্তা চলে যাচ্ছে, কোন রাস্তাটা দিই, কোন রাস্তাটা নেব? এটা তো এই রাস্তাটাই নিতে বললো সামনে দিয়ে একজন। দুটো রাস্তা দুদিকে ডিভাইড হয়ে গেছিলো, বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে যাবো। এখানে একটা ভোলে বাবার মন্দির আছে, জয় ভোলেনাথ। অফরোড কিন্তু শেষই হচ্ছে না, আবার এখানটা কাজ হচ্ছে। নাকের মধ্যে এসে প্রজাপতি ধাক্কা মারলো। আবার একটু ভালো রাস্তা পেলাম, দেখি কতটা ভালো থাকে। পাদামচেন আর কিন্তু 4 কিলোমিটার। কি রাস্তা রে ভাই, আরে বাবা, পুরো বাজেভাবে অফরোডিং। পুরো বাজে অফরোড, পুরো রাস্তা কিন্তু খারাপ। ওফ,
পড়ে রয়েছে এখানে, একটাতে যদি চাকা পড়ে গাড়ি কিন্তু স্কিড খেয়ে যাবে। রাস্তায় এরকম বড় বড় সাইজের ইট পড়ে রয়েছে। ওরে বাবা, এখানে কিন্তু পুরো নরম মাটি। আরে বাবারে, চাকা কিন্তু হড়কাচ্ছে ভীষণভাবে। রাস্তা পুরো ডাউন। তো আমরা কিন্তু পাদামচেনে ঢুকে গেছি। ওয়েলকামস টু পাদামচেন, পাদামচেন পুলিশ চেকপোস্ট। এখানে কিন্তু পারমিট চেক করাতে হবে বাইকের। ক্যামেরাটা অফ করে দিই। তো পাদামচেন চেকপোস্টে কিন্তু পারমিট শো করিয়ে দিলাম, এখান থেকে একটা স্ট্যাম্প মেরে দিল। পুরো ইঞ্জিন ব্রেকিং করে কিন্তু নামছি আস্তে আস্তে। সামনের ব্রেক কিন্তু একদমই মারা যাচ্ছে না, পুরো ঢালু রাস্তা। এখানে কিন্তু আবার নরম মাটি। আরে বাপরে, পুরো নরম মাটি। আরে বাপরে 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 বাপরে, জয় বজরং বলি। কি রাস্তা রে ভাই, পুরো নরম মাটি। চাকা কিন্তু এরকম 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 19 টাইমস করছে। পাদামচেনের পর থেকে কিন্তু আবার রাস্তা অফ রোড। আর এখানে নরম মাটি। জায়গায় জায়গায় কিন্তু পুরো রাস্তার কাজ চলছে, পুরো রাস্তা খারাপ। ঘড়িতে কিন্তু বাজে 10:51। মোটামুটি 1 ঘন্টা মতন রাইড করছি। 2 ঘন্টায় মনে হয় না পৌঁছাতে পারবো ঋষিখোলা। পুরো রাস্তা খারাপ, পুরো রাস্তা খারাপ। রাস্তা ইট ঠিট পড়ে রয়েছে, একদম অবস্থা পুরো খারাপ। একটু ভালো রাস্তা দেখতে পাচ্ছি, মানে কিছুটা ভালো রাস্তা পাচ্ছি, কিছুটা সামান্য। তারপরে কিন্তু পুরোটাই খারাপ রাস্তা। লিংতাম কিন্তু আর 6 কিলোমিটার বাকি। তো আমরা লিংতামে আমাদের লাস্ট পারমিট চেক করাবো, করে কিন্তু আমরা বেরিয়ে যাব। ফেডং 48, কালিম্পং 80, ঋষিখোলা 35, রংলি 15। হ্যাঁ, এটা কিন্তু মনে হয় কুয়েখোলা ওয়াটারফল। হ্যাঁ, এটা কুয়েখোলা ওয়াটারফল। এটা কিন্তু লিংথাম যাওয়ার আগে পড়বে কুয়েখোলা। সুন্দর না? না কিন্তু সাইনবোর্ডে লেখা 5,000 টাকা অবধি কিন্তু ফাইন হবে যদি প্লাস্টিক কোনো কিছু তোমরা এখানে ফেলো। স্যার হাত দেখাচ্ছে, এখানেই লাস্ট পারমিট আমাদের চেক করাতে হবে। নাম দেখি, ক্যামেরাটা অফ করে দিই। হ্যাঁ, আর কোথাও দিতে হবে না। তো লুংথুং পুলিশ চেকপোস্টে কিন্তু আমাদের পারমিট জমা নিয়ে নিল, মানে অরিজিনালটা পুরো। আর কোথাও কিন্তু পারমিট চেক করাতে হবে না, এবার সোজা বেরিয়ে যাব। এখান থেকে রুংলি কিন্তু আর 8 কিলোমিটার। এবার থেকে তো দেখছি বেশ ভালোই রাস্তা। আর মনে হয় কিন্তু অফরোডিং নেই, জানি না খারাপ রাস্তা আগে গিয়ে পাবো কি না। আমরা চলে এসেছি কিন্তু রংলি মার্কেট। এটাই কিন্তু রংলি মার্কেট। আমরা রংলিতে চলে এসেছি। তো এই রংলি মার্কেট থেকে একটু শপিং করলাম, করে আর বেরিয়ে যাব।
এই ফ্ল্যাগটা কিন্তু আমার খুব ভালো লাগে, ফ্ল্যাগটা কিন্তু নিলাম এখান থেকে। এটা কিন্তু একটা তিব্বতদের একটা প্রেয়ারের ফ্ল্যাগ। সো রংলি থেকে কিন্তু ঋষিখোলার ডিস্টেন্স 19 কিলোমিটার মতন দেখাচ্ছে, মানে আজকে আমরা যেখানে স্টে নিয়েছি তার ডিস্টেন্সের কথা বলছি, সেটা কিন্তু ঋষিখোলাতেই। এখন 19 কিলোমিটার মতন যেতে হবে, 1টা নাগাদ পৌঁছাবো গুগল ম্যাপ বলছে। এই রাস্তাটা কিন্তু ঋষিখোলা চলে যাচ্ছে উপরের দিকে। রংলি মার্কেট থেকে কিন্তু আমরা নেটওয়ার্ক পেয়ে গেছি, মানে এতক্ষণ কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না, মানে ভোডাফোনের সিমে তো নেটওয়ার্ক থাকবেই না এখানে, শুধুমাত্র জিওতে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, বাকি ভোডাফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। তো জুলুক থেকে ঋষিখোলার রাস্তার কন্ডিশন তোমাদেরকে বলে রাখি। জুলুক থেকে কিন্তু পাদামচেন অবধি রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে প্রচুর অফরোডিং, ভাঙা চোরা, এদিক ওদিকে কাজ চলছে রাস্তার। পাদামচেন থেকে আবার কোথাও কোথাও ভালো, কোথাও কোথাও কিন্তু খারাপ। তারপরে রংলি থেকে কিন্তু রাস্তা আবার পুরোটাই ভালো আপ টু ঋষিখোলা অবধি। ঋষিখোলা আর 13 কিলোমিটার দেখাচ্ছে, 22 মিনিট মতন লাগবে ঢুকতে। ঋষিখোলাতে পৌঁছে গেলে কিন্তু আমাদের ইস্ট সিকিমের এই টোটাল জার্নি কিন্তু শেষ। আজকে ঋষিখোলাতে স্টে, কাল কিন্তু আবার মর্নিংয়ে শিলিগুড়ির জন্য বেরিয়ে যাব, দেন শিলিগুড়ি থেকে কিন্তু বাড়ি। একটু পেট্রোল পাম্পে কিন্তু ট্যাঙ্কটা ভরিয়ে নেব, 4 দাগ তেল আছে এখনো গাড়িতে, দেখি কতটা তেল যায়। चल देंगे। बोले ऋषि रिवर कॉटेज, ऋषिखोला, ऋषिखोला इसका अंदर। और ये वाला रास्ता कहाँ जा रहा है? सिलीगुड़ी जाएगा, ऊपर वाला तो रंगली ये सिलीगुड़ी जाएगा रास्ता ना। अच्छा नीचे वाला है, ये मार्केट वाला, ऊपर वाला मार्केट। नहीं, मेरा होम स्टे है नीचे वाला रास्ता, मतलब इससे जाएंगे। अच्छा अच्छा, এখানে কিন্তু ঋষিখোলা ঢোকার আগে পেট্রোল ভরাচ্ছি। এখানে কিন্তু পেট্রোলের দাম 103 টাকা 30 পয়সা। ডালিয়ে ডালিয়ে গাড়িতে পেট্রোল গেল 541 টাকা 29 পয়সা, 5.24 লিটার। স্ক্যানার দিয়েছে না। তো এইদিকে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে উপরের দিকে, মানে মার্কেটের দিকে, আর নিচ দিয়ে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু ঋষিখোলার দিকে। জুলুকের ঠান্ডায় গাড়ির হর্ন পুরো বসে গেছে। কালকে মোটামুটি রাত্রে জুলুকে ওই 4 ডিগ্রি 5 ডিগ্রি কিন্তু হয়ে গেছিলো, টেম্পারেচার প্রচুর ডাউন ছিল, আর ঠান্ডাটাও কিন্তু প্রচুর ছিল কালকে জুলুকে। এদিক দিয়ে বাইক রেখে নামতে হয়, বাইক রেখে 500 মিটার আর দেখাচ্ছে আমাদের হোমস্টে। ঘড়িতে বাজে 1:05, আর ফাইনালি কিন্তু আমরা ঋষিখোলা पहुंचे গেছি। तो এখানে তো লেখা ऋषि रिवर कॉटेज एंड होम स्टे। ऋषि रिवर कॉटेज एंड होम स्टे किधर है? ये वाला होम स्टे। बाइक का यहाँ पर रखे। ठीक है, मैं फ़ोन कर रहा हूँ उन लोगों को। তাও 1:10 নাগাদ কিন্তু আমরা ঋষিখোলা এসে পৌঁছে গেছি, আর মোটামুটি 45 কিলোমিটার মতন রাইড করলাম। ওই 2 ঘন্টা মতনই কিন্তু টাইম লাগলো। যা অফরোডিং প্যাচ ছিল প্রথম দিকে, ভেবেছিলাম 2 ঘন্টায় পৌঁছাতে পারবো না, মোটামুটি ওই 3-3.5 ঘন্টা লেগে যাবে, বাট 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঋষিখোলা এসে পৌঁছে গেছি। আর এই যে আমাদের কটেজ, কটেজটার নাম কিন্তু ঋষি রিভার কটেজ।
এটা কিন্তু ঋষিখোলাতেই আছে। এখানে বেড আছে দুটো, মানে মোটামুটি ওই যদি 4 জন আসে সো তাদের জন্য 2 জন 2 জন করে দুটো বেড। এখানে কিন্তু মিঠি রেডি হচ্ছে, আমরা কিন্তু এখন লাঞ্চ করতে যাব। আর এদিকে একটা টয়লেট রয়েছে। আর সো আমাদের কটেজের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। এদিকে কিন্তু ঋষি নদী বয়ে চলেছে। সো এই কটেজের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো, তোমরা চাইলে এই কটেজে আসতে পারো। তো এখন যাব, খুব জোরে খিদা পেয়ে গেছে, আমাদের জন্য কিন্তু লাঞ্চ রেডি হয়ে রয়েছে অলরেডি। যাব আর লাঞ্চ করব, দেন ঋষি নদীর ধারে গিয়ে বসে একটু ভিউ এনজয় করব। তো আমাদের লাঞ্চ কিন্তু এসে গেছে, আর লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গরম ধোয়া উঠছে, ভাত আছে, পুরো গরম গরম ধোয়া উঠছে একদম। এখানে এগ কারি রয়েছে। ये क्या है दीदी सब्जी? सब्जी पोटल आलू পটল আলু কা সবজি, মানে পটল আলুর তরকারি রয়েছে। এখানে ডাল রয়েছে, এখানে স্যালাড রয়েছে, আর এখানে পাঁপড় আর আলুর চিপস। তো দিদি আমাদের লাঞ্চ সার্ভ করলো, আর এখানে এখন আমরা লাঞ্চ করব ঋষি নদীর ধারে বসে। তো গরম গরম ভাতের গরম গরম ধোয়া উঠছে। মিঠি কিন্তু খাবার সার্ভ করছে এখন। তো খেয়ে দেখি খাবারের টেস্টটা কীরকম। গরম গরম খাবার কিন্তু, মানে প্রতিটা খাবার কিন্তু একদম গরম গরম সার্ভ করা হয়েছে। খাবারের টেস্ট কিন্তু ভালো, খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যাচ্ছে যেহেতু এই ভিউ দেখতে দেখতে খাচ্ছি বলে। কিন্তু খাবারের টেস্ট কিরকম আর ভিউ? ঘড়িতে বাজে এখন রাত 8:30। লাঞ্চ করার পর আমরা একটু ঋষি নদীর ধারে গিয়ে বসে একটু টাইম স্পেন্ড করলাম দুজনে। করার পর আবার চলে আসলাম রুমে। আজকে কিন্তু আমরা দুজনে খুবই টায়ার্ড। কাল কিন্তু আবার আমাদের বেরিয়ে যেতে হবে ওই 9টা-10টার মধ্যে বাড়ির দিকে। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। একটু পরে যাব, ডিনার করব, ডিনার করে দেন আমরা কিন্তু শুয়ে পড়বো। কাল কিন্তু আমরা ঋষিখোলা ছেড়ে একেবারে শিলিগুড়ি হয়ে বাড়ির দিকে যাব। তো কাল কোথাও স্টে করতে পারি, নাও করতে পারি, রাস্তার কন্ডিশনের ওপরে দেখবো কতটা কি বাইক চালাতে পারি না পারি। সো আজকে কিন্তু জুলুক থেকে ঋষিখোলার ব্লগটা এখানেই শেষ করছি। কাল কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আগের ব্লগগুলো যারা যারা চেক করোনি তারা কিন্তু প্লিজ গিয়ে চেক করো আগের ব্লগগুলো, নাহলে কিন্তু আমার এই ব্লগগুলো কিচ্ছু বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট এভরিওয়ান ফ্রম ঋষিখোলা।